তা আমাদের এই শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে না ডাকতে পারি, কোটি কল্পকাল করো নাম সংকীর্তন, তবু না পাইবে তুমি ব্রজেন্দ্রনন্দন। মহাপ্রভু বা কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চৈতামৃত বর্ণনা করল, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্যই আছে কি তত পাপ করে। আবার চৈতন্য চৈতামৃত বলল, কৃষ্ণ নামে যার না হয় প্রেম অঙ্কুর, জানিবে তাহার দেহে পাপ আছে প্রচুর। যদি এই ভগবানের নাম শুনে গৌর গোবিন্দের কথা শ্রবণ করে আমাদের হৃদয় বিগলিত না হয়, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয়ে বহু পাপ সঞ্চারিত হয়ে আছে। এই কারণে আজ কৃষ্ণ নাম বা গোবিন্দের নাম শ্রবণের পরেও আমার মন শীতল হচ্ছে না, আমার মন বিগলিত যাচ্ছে না, আমার মনের চঞ্চলতা দূরীভূত হচ্ছে না, আমি কৃষ্ণ প্রেমে অনুরাগী হতে পারছি না। কৃষ্ণের প্রতি আমার ব্যথা, এত কৃষ্ণ কথা শুনছি, এত হরিনাম করছি, কেন তবু আমার মধ্যে হরিনামের প্রেম ধারা উঠছে না। একদিন শ্যামানন্দ দাস, শ্যামানন্দ আশ্রমে ছিলেন একটা কুকুর, ঠিক কুকুরটাকে উনি লালন পালন করত, মানে যা উচ্ছিষ্ট প্রসাদ ছিল সেই প্রসাদটা কুকুরটাকে দিত। বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, কৃষ্ণ প্রসাদ দিয়ে তরাই তো ভব সিন্ধু। মহাজন কলম দিল যে বৈষ্ণব দ্বারে যদি কুকুর হয়েও জন্ম কাটাতে পারি, তাহলে আমার জন্ম সার্থক হয়ে যাবে। কারণ কৃষ্ণের নামে নিবেদন করলে মহাপ্রসাদ হয়, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ হয় মহাপ্রসাদ। তাই কবিরাজ কালিদাস পণ্ডিত কাউকে প্রসাদ দিত না। জরু ঠাকুর মনে মনে চিন্তা করলো, বৈষ্ণব উচ্ছিষ্ট প্রসাদ না খালি তার পাপ মুক্তি হয় না, কারণ মহাপ্রসাদ গ্রহণ না করলে এই দেহে প্রেম ভক্তি হয় না। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় অসীকান, উপজিয়া বারে লতা ব্রহ্মবেদী কল্প কৃষ্ণ বৃক্ষ তরুপাই। দেখেন, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মানে একটা বীজ হয়, গুরু এবং কৃষ্ণের প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভিতরে একটা বীজের অঙ্কুরিত হয়। তারপর কি হয়? শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। এই যে আমাদের যে গুরুদেব বীজ মন্ত্রটা আমাদের হৃদয়ে দিয়েছে, আফলা জমির উপরে দিয়েছে, সেই জমিতে যদি আফলার উপরে বীজ রেখে দিয়ে আসেন, সেখানে যদি জল সিঞ্চন না করেন, তাহলে যেই জমিতে সেখানে ফসল আগে ফসল না, সেই জমিতে কি ফসল আসবে? কখনো হওয়া সম্ভব নয়। তাহলে এই আফলা জমিতে জলটা কি করে দেব? বললেন যে শ্রবণ কীর্তন জল। এই যে আমরা আজ ভাগবত কথা শ্রবণ করছি, হরিকথা শ্রবণ করছি, এই শ্রবণ কীর্তন জলে দিলে পারে কি হবে? আস্তে আস্তে ওইটা অঙ্কুরিত হবে, মানে ওই গাছটা জ্বালাবে। ভক্তিলতা বীজ জ্বালানোর পরে মালি হইয়া সেই বীজ করে আরোপণ। মালি বলতে কি, আমাকে যত্ন করতে হবে প্রতিনিয়ত। একদিন হরিকথা শুনলে কাজ হবে না। যেমন গীতার মধ্যে কি বললো? অনান চিন্তায়ন্তে মাং যেজনা পূজ্য পাশতে তে সাংনিত্যভিযুক্ত নং জগক্ষেম বহম। যিনি অন্যান্য চিন্তা পরিত্যাগ করে যে ব্যক্তি একমাত্র আমাকে শরণাপন্ন হতে পারে, আমি সেই ভক্তের বোঝা বহন করিয়া থাকি। যে যতামাং প্রবদন্তে তাং স্তৈব ভজমহম মম বত্তানুবত্তয়ন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। ভগবান বলল, যে যেভাবে আমাকে উপাসনা করে সে আমাতে প্রাপ্ত হয়। তাহলে এইভাবে মহাজন বললেন, বৈষ্ণব দ্বারে কুকুর হয়েও যদি আমাদের জন্ম হয়, তাহলেও আমাদের জন্ম সার্থক হয়ে যাবে। তাই কালিদাস কাউকে প্রসাদ দিত না। জরু ঠাকুর মনে মনে চিন্তা করলো, গুরুদেবের প্রসাদ যদি না পায়, তাহলে আমার হৃদয়ে প্রেম ভক্তি হবে কি করে? আমি কি করে গোবিন্দের প্রতি আমার অনুরাগ হবে? গোবিন্দের প্রতি ব্যথা আসবে কি করে? ঠাকুরকে ভালোবাসবে কি করে? কারণ গুরু কৃপাহি কেবলম, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবানের। আমার গুরু কৃপা না হলে তো আমি কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না।
তাই কি করলো, একটি আম ফল কিনে নিয়ে সুন্দর করে ধৌত করে ওই কালিদাসের কাছে দিয়ে বলছে, গুরুদেব আপনি গ্রহণ করুন। কালিদাস বলছে, ঠিক আছে বাবা, তুমি রেখে দিয়ে যাও, আমি পরে এই আম ফলটা গোবিন্দকে দিয়ে, কারণ বৈষ্ণবের হাতে যদি একটা ফল দেন, বৈষ্ণব ছুলে সঙ্গে সঙ্গে সেটা সেবা করবে না। সে কি করবে, একটা ফল যদি বৈষ্ণবের কাছে দেন, তিনি নিয়ে ঝোলার মধ্যে করে আশ্রমে নিয়ে যাবে, নিয়ে যেয়ে সুন্দর করে ধৌত করে সেই আমের ফলটা কি করবে, ঠাকুরের বানায়ে ঠাকুরকে দেবে। এবং সেই প্রসাদ বৈষ্ণব পাবে, কত ভক্তরা পাবে, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, আরও কত বৈষ্ণব বৃন্দাবনে 84 করশে কত মহন্তগণ সেবা করে। একটা ফলে আমার কত সেবা হয়ে যাচ্ছে। এমনি করে ওই যখন জরু ঠাকুর মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো কোনোদিন প্রসাদ দেয় না, আজকে তো প্রসাদ নিতেই হবে। জরু ঠাকুর ওই আমটা দিয়ে কোলে আসলে আসে একটা গাছের আবডালি লুকাই আছে। লুকাইয়ে থাকার পরে কালিদাস ওই আমের ফলটা সেবা করে এমন ভাবে খেয়েছে যে আমের হাঁটিতে একটু আর কিছু লেগে নাই। তারপর টালুমালু করে দেখে যে কেউ আছে কিনা, দেখে কেউ নেই, ওই নর্দমার মধ্যে ফেলে দিয়েছে আমের হাঁটিটা। জরু ঠাকুর ওইখান থেকে আমের হাঁটিটা তুলে নিয়ে এসে সেবা করছে, যে আজ অমৃত প্রসাদ সেবা করছি। বৃন্দাবনে নর্দমার প্রসাদ যখন ফেলে দেওয়া হতো, ওই বৃন্দাবনে বজমায়েরা কি করে জানেন, তারা তো সর্বদা কৃষ্ণ অনুরাগী, গোবিন্দ তাদের ঘরে সেবা করে, তারা এত বৈষ্ণব সেবা করে, তারা 2 কেজি 5 কেজি রুটি বানায়ে ওই বসে থাকে প্রত্যেক দিন রাস্তাতে। আমরা এক মুঠো ভিক্ষা বৈষ্ণবের দোলাই দিতে পারি না, আর তাদের যা ইনকাম করে প্রত্যেক দিন 4 ভাগের অর্ধেকটা তারা বৈষ্ণব সেবার জন্য রুটি কিনে, আটা কিনে ওই রুটি বানায়ে তারা বৈষ্ণব সেবা কিভাবে দিতে হয়, একবার বৃন্দাবনে যারা যাবেন দেখে আসবেন। রুটি বানায়ে, সরপদ বানায়ে বসে থাকে যে কোন বৈষ্ণবের একটু সেবা দিয়ে আমার জনম সার্থক। কারণ বৈষ্ণব সেবা আমি ভগবানের সেবা দিতে পারবো না। আমি যদি বৈষ্ণবের সাক্ষাৎ বৈষ্ণবের সেবা দিলে গোবিন্দের সেবা হয়ে যাবে। তারা বলে, বাবা আমি তো কোনোদিন সাক্ষাৎ গোবিন্দকে সেবা দিতে জানবো না, দিতে পারবো না, তাই আমি আজ বৈষ্ণবের মাধ্যম দিয়ে, বৈষ্ণব সেবা দিয়ে আমার সেবা প্রদান করে তারা যেন আনন্দ, তাদের পাপ যেন ধৌত হয়ে যায়। তারা বোঝমায়েরা আমাদের চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা একটু গ্রহণ করো। বলছি মা খেতে পারছি না। বলছে একদিন মাধুগিরি করে যদি পরের দিন সেখানে না যায়, খোঁজ করতে করতে সেই আশ্রমে ফিরে যাবে, যে বলছে বাবা আমি কি অপরাধ করেছি, আজ কেন আমি বৈষ্ণব সেবার থেকে বঞ্চিত হয়ে গেলাম, আজ কেন আমি বৈষ্ণবের সেবায় লাগতে পারলাম না, বৈষ্ণবের সেবা দিতে পারলাম না। তাদের দীনতা, তাদের ভাব, তাদের ভক্তি দেখলে মনে হয় তারাও মানব জীবন ধারণ করেছে, আর আমরাও মানব জীবন পেয়েছি। আমরা তো ভূতের কর্ম করছি, সারাদিন পরে শুধু টাকার পিছনে ছৌড়া বেড়াচ্ছি, মায়ার পিছনে দৌড়ে বেড়াচ্ছি। হইয়া মায়ার দাস করি নানাই হবিলাস, মিশা দণ্ডে যাইছে জীবন, উদ্ধারিতে জগৎজন আনহে মহন্তগণ, কৃপা বলে তারিবে ভুবন। আমরা তো মায়ার, কারণ হইয়া মায়ার দাস করে নানা অভিলাষ, আমরা মায়ার দাসত্ব করছি। মায়ামগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে প্রভু সৃষ্টি করিলেন বেদাদি প্রাণ। কারণ এত কিছু মহাপ্রভু দিয়েছেন, তারপর আমাদের চৈতন্য সত্তা জাগৃত হচ্ছে না, যে আমাদের জীবনের আয়ু বেলা আর বেশি দিন না। আমি চলে যাব, কোথায় যাব, কোথার থেকে এলাম, একদিন কোথায় হারিয়ে যাব। আমি যে এসেছিলাম যখন মাতৃ জঠরে ছিলাম, হেড বন্ধু উদ্ধপদে, সেদিনও তো গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ একবার কৃপা করে মানব কুলে পাঠিয়ে দাও। আমি মানব হয়ে, মানব ব্রহ্মা বল্লভ তাই না, তোমার ব্রহ্মত্ব পদ ফিরাইয়ে নাও, ওই পদ বলে আমি যে তোমায় ভুলে যাব। আমি ব্রহ্মত্ব পদ চাই না, আমার মানব কুলে জন্ম দাও। আমি মানব হয়ে কি করব জানো, আমি মানব হয়ে তোমার সেবা করব, কারণ মানব জীবন একমাত্র সার্থকতার জীবন। ব্রহ্মারও দেবতারও দুর্লভ জনম, দেবতাগণ মানব জীবন ধারণ করতে চায়, আর সেই দেবতার শ্রেষ্ঠ জনম, মানব জনম পেয়েও আমরা একবার হরি বলি, গোবিন্দ বলে নয়নের জল পক্ষ প্লাবিত করি না।
সারাদিন চার দোকানে কত হাড্ডা দিচ্ছি, কত কিছু করছি, কিন্তু একটু মালা জপ করবার আমাদের সময় হয় না, একটু ভগবানের ডাকার সময় হয় না। তাই ভক্তিটা বাড়ানোর জন্য তীর্থ ভ্রমণ শুধু মনের ভ্রম, তীর্থে গিয়ে কোনো লাভ হয় না। তীর্থ ভ্রমণটা কেন করতে বলেছেন মহাপ্রভু জানেন? বলছে তীর্থ ভ্রমণ শুধু মনেরই ভ্রমণ, ভূমিতে ভূমিতে যদি কোনো সাধুবদ্ধ পায়, তাহার উপদেশ মন্ত্রে আমার কৃষ্ণ প্রেমের উদয় হয়। কারণ এই তীর্থে গিলে পারে, তীর্থধামে যাদের কোটি কোটি টাকা, আপনার 2 টাকা হলেই দম্ভ হয়ে যায়, অহমিকা হয়ে যায়, আমি অনেক টাকার মালিক, আমি গ্রামের একজন ভালো ধনী হয়েছি না। যার বিছনা ভর্তি টাকা বিছিয়ে রেখে বিছনার উপরে শুয়ে থাকে, সেই ব্যক্তির গায়ে টোকা দিলে রক্ত পড়ে, এমন সুন্দর দেহ ধারণ গোবিন্দ দিয়েছে, সেই ব্যক্তি খালি গায়ে ওই পাকা রোদ্দুরের উপরে ষষ্ঠঙ্গে প্রণাম দিচ্ছে, নাসিকা চুলে গিয়েছে, কপাল চুলে গিয়েছে। আমি বলছি বাবা, আপনার তো কোনো কিছুর অভাব নেই, 4টি ছেলে আমেরিকায় থাকে, আপনার সহধর্মিনী নেই, এত টাকা আপনি কি করবেন? একটু তো হেঁটে পরিক্রমা করা যায়। বলছে বাবা, এই দেহ দিয়ে কি হবে? এই দেহ যদি গোবিন্দের সেবায় না লাগে, এই সুন্দর দেহ কি লাভ? এই দেহটা কৃষ্ণের সেবায় যুক্ত করতে হবে। যদি এই দেহটা গোবিন্দ সেবায় লাগে, তাহলে আমার মানব জীবনের সার্থকতা সেদিন হবে। তাছাড়া সারা জীবন এই সংসারে যত কিছুই খাটি না কেন, সংসার আমাকে সুখ দিতে পারে না, সংসার আমাকে কোনোদিন আনন্দ দিতে পারে না। আনন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, একমাত্র গোবিন্দই আনন্দময় বিগ্রহ, তিনি আমাদেরকে আনন্দ দিতে পারে। তার সঙ্গ করতে হবে, তার সেবা করতে হবে, তার চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করতে হবে, তাহলেই আমাদের মানব জীবন সার্থকতা হবে। তো এমনি ভাবেই ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট বোঝমায়েরা কি করে, ওই রকম সারা রাত ধরে গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবা দেবে বলে রুটি বানায়, যা ইনকাম করে তাই দিয়ে অর্ধেকটা সংসার চালায়। তাদের বিল্ডিং করার ইচ্ছা নেই, বোঝমায়েদের অনেক বড় বড় ঘরই নেই। বোঝমায়েদের ঘর দেখলে মনে হবে যে এরা তো বস্তিতে বসবাস করে, কোনো রকম ছাপড়া তুলে আছে, কিন্তু সেই ঘরে আমার গোবিন্দ রয়ে গেছে। সেইখানে তাদের ঘরটাই ছোট্ট রুম, কিন্তু রুমের মধ্যে যেন গোবিন্দ, ঘরে ঢুকলে যেন আলোকিত হয়ে আছে মন্দিরটি, সেখানে গোবিন্দ স্বয়ং যেন কেউ ধনী হলে তার বাড়ি যায় না, তার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করে না বোঝমায়েরা। বোঝমায়েরা বলছে ওই ধনীর ঘরে খেলে পারে আমাদের কৃষ্ণ ভক্তি লোপ হয়ে যাবে। বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণ স্মরণ। বড় লোকের বাড়ি যেতে চায় না, বড় লোকের খাদ্য গ্রহণ করে না। বলছে ওর অন্ন খেলে আমার ভিতরে মনটা ওই রকম ইচ্ছা হবে যে আমারও যদি একটা বিল্ডিং হতো, ওই বাড়িতে খাবোই না। বজমায়েরা ধনীর বাড়ি যায় না, ধনীর দ্রব্য গ্রহণ করে না, বজমায়েরা কাঙাল থাকতে চায়। যদি বলছে হে প্রভু, আমার ধন দিও না, আমার অর্থ দিও না, আমার বীর্য দিও না, আমার যিশু ভক্তি দান করো, আমরা যেন জনম জনম তোমার কাঙাল হয়ে, কৃষ্ণ প্রেমের কাঙাল হয়ে তোমার সেবা করে আমাদের মানব জীবনকে আমরা সার্থক করতে চাই। কি করলেন বজমায়েরা? এমনি ভাবে কাতলতার সহিত গোবিন্দ ভক্তর সেবা করে। তাই ওই যখন বৈষ্ণবরা প্রসাদ খেয়ে ফেলে দেয় এটোগুলো, ওই বজমায়েরা যায় নর্দমার থেকে করে করে খাচ্ছে। আমাদেরকে এত ভক্তি হয়েছে, যদি এই নর্দমায় পাতা ফেলে দেওয়া হয়, কেউ এমন কোনো ব্যক্তি আছে যে সেই নর্দমাতে একটু প্রসাদ নেবে? বলে আমারও ভক্তির দরকার নেই, আমার কৃষ্ণ প্রেমের দরকার নেই, আমি ওই প্রসাদ খেতে পারবো না। এত বড় ভক্তি আমাদের হৃদয়ে আসে নাই। বজমায়েরা লজ্জা ঘৃণা ভয়, যেদিন কুকুর হয়ে জন্ম নিয়েছিলাম সেদিন তো অবশ্যই খেয়েছিলাম, কারণ 84 লাখ আমার মানব কুলে জন্ম হয়েছিল। গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সব কিছু তো আমিই হয়েছিলাম। ওই যে দেখছেন কুকুরটা নর্দমাতে খাচ্ছে, আমি কি কুকুর ছিলাম না? আমি কি ওই বৃক্ষ ছিলাম না? আমি কি ওই মাছ ছিলাম না? আমি সবই ছিলাম।
যে কোনো কর্মের ফলে, যে কোনো গোবিন্দের কৃপার ফলে, কোনো বৈষ্ণবের আশীর্বাদে আজ আমি মানব কুলে জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি। এই জন্ম হেলাই খেলাই কাটাবে না। এই জন্ম যদি হেলাই খেলাই কাটিয়ে যান, এমন জন্ম আর কোনো দিন পাওয়া যাবে না। পাষাণে কুটিলেও মাতার হবে না মানব জনম। পেয়েছি অনেক দুর্লভ সাধনার জনম, ভজনের জনম, তপস্যার জনম। তাই আমরা এই জনমে যতটুক সম্ভব, তাই বলছে যে দিন চলে গেছে জীবন থেকে সেদিন তো আর ফিরে পাবো না। যে যেমন ভাবে কাটায় কাটাক, আমরা নিজেরা যে যেমন ভক্ত হন গোবিন্দের ধামে, সেই রকম যেদিন ভক্ত এই জগৎ থেকে চলে যাবে, ভক্ত চলে যাওয়ার সময় কি হয় জানেন? মানুষ মৃত্যুর পরে বোঝা যায় মানুষের সে পাপ করেছে কি পুণ্য করেছে। দেখবেন কিছু মানুষ মারা গেলে তার অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায় যে তার ভাবটা কিরকম। আবার কিছু ব্যক্তি মারা গেলে তার বদনটা এমন হয় সে যেন ওই গোবিন্দ দর্শন করতে করতে, ওই অনাদির আদি গোবিন্দকে দর্শন করতে তার আকৃতি সেই যমরাজকে দর্শন করে ফেলে। মৃত্যুর সময় যমরাজকে দর্শন করে তিনি সহ্য করতে পারে না, চোখ দুটো বড় বড় হয়ে যায়, গালটা হা হয়ে যায়, চেহারাটি বিকৃতি হয়ে যায়। সে আর ওই যমরাজের যন্ত্রণা সহ্য করতে পারে না। অনেকেই বলে মৃত্যুর পরে যা হয় হোক, বলা তো সহজ বাবা, কিন্তু এই কঠিন জগতে যখন যাবেন সেদিন আত্মপরিজন কেউ থাকবে না, একা একা যেতে হবে সেই অজানা পথে। আমার জীবনের সঙ্গের সাথী হবে হরিনাম। এই হরিনাম ছাড়াই জগতের আর কোনো কিছুই আমার নয়। তাই যে জিনিসটা আমার, আপনকে পর করেছি, পরকে আপন করে নিয়েছি। আপন হচ্ছে হরিনাম। সেই হরিনামকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, হরিনাম করতে হবে। জড়জগতের অনেক প্রতিষ্ঠিত হয়ে কোনো লাভ নাই। এই জগতে রতন টাটা ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ ধনী, সমস্ত কিছু ফেলে রেখে চলে গেছে, কিছুই নিয়ে যায় না, আমরাও নিয়ে যাব না, কিছুই যাবে না সাথে। যাবে শুধু আমার জীবনের যে কর্মটুক, এই কর্মটুক আমার সাথে যাবে। তাই আমাদের বোঝমায়েদের দিকে লক্ষ্য করতে হবে, তীর্থে যেতে হবে। তীর্থে গেলে পরে দেখা যায় যে তারা কেমন করে গোবিন্দের ভালোবাসে। তাদের গোবিন্দের জন্য ছোট্ট ছোট ওই মায়াপুরে যাবেন, যাদের কথা বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না, ওই ভারতবর্ষ এমন একটা পুণ্যভূমি, আমরা এই বাড়ির কাছে থেকে একটু তীর্থে যেতে পারি না। ওই আমেরিকা, থাইল্যান্ড, ফ্রান্স, যারা বিদেশ, যারা কথা বলতে পারে না বাংলায় ভালো করে শুদ্ধভাবে, বাংলা কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণ বলে, তারা ওই বৃন্দাবনে এসে, ওই নবদ্বীপে এসে ছোট্ট ছোট্ট তারা গোবিন্দের কৃপা পাওয়ার জন্য ওই সারাদিন বোঝের ধুলা সর্ব অঙ্গে লেপে তাদের যেন চেনা যায় না, শুধু রাধে রাধে বলে কি দেবে রাধ। আমি বলছি বৃন্দাবনে এক বাবাজি মহারাজের কাছে বলেছিলাম, বাবা এই বৃন্দাবনে শুধু রাধা নাম হয় কেন? কৃষ্ণ তো ডাকা যায়। তো বলছিল ওই রাধা প্রেমময়ী রাধা রানীর যদি আমরা একবার লাভ করতে পারি না, ওই কৃষ্ণ আমাদের কাঞ্চি কোনায় ঘোরাঘুরি করবে কেন? প্রেমের অধীন কৃষ্ণ, ভক্তির অধীন কৃষ্ণ, ভক্তিতে এই গোবিন্দের করুণা লাভ হয়। তাই বৃন্দাবনের এই মন ভাবটা আমাদের হৃদয়ে আনতে হবে। তাদের সেবা দেখে আমাদের সেবা করতে হবে। বোঝমায়েরা কেমন করে গোবিন্দ সেবা করে আমাদের অনুভূতি আনতে হবে। তীর্থে যেতে হবে, তীর্থে যেয়ে দেখবেন তারা কেমন করে গোবিন্দকে ভালোবাসে। বহু তীর্থ না গেলে হৃদয়ে শুদ্ধতাও আসে না। তাই এমনি করে শ্যামানন্দ বাবাজি মহারাজ, ওই উনার আশ্রমে কুকুর ছিল, উনার যে উচ্ছিষ্ট প্রসাদ ছিল ওই প্রসাদটা কুকুরটারে দিত। কুকুরটা খেয়ে খেয়ে কুকুরটা ওই আশ্রমে থাকতো, কুকুরটাও পোষ মেনে গেল। এই জগতে কুকুরও পোষ মানে, কুকুর কৃষ্ণ ভক্ত হয় কিন্তু মানব কৃষ্ণ ভক্ত হতে চায় না। এরা বড় চতুরতা, চাতুরি করে করে জীবনটা কাটাচ্ছে, ছলনা করে করে জীবনটা কাটাচ্ছে। কিন্তু ওরে ছলনা কয়দিন কে,
নয় 40 বছর করবে, নয় 50 বছর করবে, নয় 60 বছর করবে। একদিন এই সকল যন্ত্রণা চলে যাবে। সকল যত করো বাহানা, যত করো ছলনা, যত কিছু করো না কেন, কতদিন করবে? একদিন তো যেতেই হবে। ঘুড়িটা উড়িয়ে দিয়েছে আকাশের দিকে, ঘুড়িটা মনের মতো উঠছে, মনে মনে ভাবছে যে আমার মনে আর নিচে নামতে হবে না। মালিক যেদিন ছোটটা ঘুষাবে, ওই ঘুড়িটা আবার জায়গায় চলে আসতে হবে। তা আমাদেরকে এই জগতে ভগবান পাঠিয়ে দিয়েছে, আমরা মনে করছি এই জগতে যা পাচ্ছি তাই খাচ্ছি, অনাচার ভাবে ঘোরাফেরা করছি। আমার মনে হয় যেতে হবে না, যেতে তো হবেই। যেদিন ভগবান আমাদেরকে ডাক দেবে, সেদিন যত কিছুই থাক না কেন এই জগতে, সব কিছু ফেলে দিয়ে সেদিন আর চিন্তা থাকবে না যে আমার মাঠে 5 বিঘে জমিতে ধান দিতে হবে, জল দিতে হবে, ধানে ফসল কাটতে হবে, ধান উঠাতে হবে, গরুর খাবার দিতে হবে, গরু উঠাতে হবে না। আমি আজকে সারাদিন খুব কাজ করেছি, ভগবানের আর ডাকার সময় পাচ্ছি না। সেদিন তো কোনো অজুহাতই শোনা যাবে না, সেদিন তো যেতেই হবেই। তা যাবো তো, যেতে তো হবেই। সাধুও যাবে, অসাধুও যাবে, সবারই যেতে হবে। সাধু কিভাবে যায় জানেন? সাধু যখন এই জগৎ থেকে মারা যায়, গোবিন্দ তখন কি করে, তিনি তার দাসীদের দিয়ে তার পুষ্পরথটি পাঠিয়ে দেয়। ওই পুষ্পরথে বসিয়ে তার দাসীরা সেই ভক্তকে 4 চরণ সেবা করতে করতে তার নিত্য আর আমাদের পাপিষ্ঠদের কি করে, পাপিষ্ঠদেরকে ওই নরককুণ্ডে, কত প্রকারের নরককুণ্ড আছে তার ঠিক নাই। 86 নরককুণ্ড, 84 যে নরককুণ্ড ছিল, কলিযুগে 2টা নরককুণ্ড বানানো হয়েছে। রৌরব নামে নরক, সেই নরকে যে কি যন্ত্রণা, সেই যন্ত্রণা। নরক আর কূট নামক নরক, এই 2টি নরক হচ্ছে নরকের মধ্যে শ্রেষ্ঠ। এক একটা পৃথিবীর সমান এক একটা নরককুণ্ড। তাই ওই যখন শ্যামানন্দ বাবাজি ওই কুকুরটারে প্রসাদ দেয়, কুকুরটা কৃষ্ণ কৃষ্ণ বলে। একদিন মহাপ্রভু পুরীধাম থেকে এসেছে, তা পুরীতে আসবার পরে ওই নবদ্বীপের অনেক ভক্তদেরকেও অনেকদিন দেখে না। দেখেন, যতই বাবাজি একটা গ্রাম থেকে যদি চলে যায়, অনেকদিন গ্রামের লোক দেখলে একটু মনে মনে একটু ভালো লাগলেও লাগবে। ছোটবেলার কৈশবকালের যে স্মৃতিটা ভোলা যায় না, কেউ বলতে পারে না। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এই নবদ্বীপে এদের সঙ্গে কত খেলা খেলেছি, কত ভক্ত এই করেছি, আজ কতদিন হলো এদের মুখটা দেখি না, উচাদ বদনটা দেখি না। তাই মহাপ্রভু পুরীতে এসেই ওই শ্যামানন্দ বাবাজিকে বললো, তুমি আমার ওই ভক্তদেরকে নিয়ে, নবদ্বীপের ভক্তদেরকে নিয়ে একটু পুরীতে এসো, তাদের বদনটা দেখে আমি একটু আনন্দিত হব। শ্যামানন্দ সবাইকে বলল। আর মহাপ্রভু সন্ন্যাসের পরে 2 বছর পরে পুরীতে এসেছে, সবাই আনন্দের সহিত বলছে আজ প্রভুকে দর্শন করতে আমরা সবাই যাব। নবদ্বীপে অনেক ভক্তরা উপস্থিত হয়েছে, কিন্তু ওই যে শ্যামানন্দ বাবাজির আশ্রমে যে কুকুরটা মনে মনে চিন্তা করছে, আমি একটু যাব, এই সুযোগে যদি একটু গৌরকে দর্শন করতে পারি। কুকুরটা আগে যেয়ে নাবিকের নৌকার মাঝখানে যেয়ে বসে আছে। এখন সবাই ভক্তরা যে বলছে ওই কুকুর গিলে আমরা যাব না, শ্যামানন্দ তোমার কুকুরটাকে খেদাও। শ্যামানন্দ কি করে কুকুরটাকে তাড়াবে? শ্যামানন্দ কুকুরটাকে তাড়াতে পারছে না, যে কুকুরটাকে আমার আশ্রমে থাকে, সে গৌর দর্শনের জন্য যাবে, কিন্তু এরা তো কেউ নিতে চাচ্ছে না। নাবিক কি করলো, কুকুরটাকে এমন পিটালো, তবু কুকুরটা ওই গৌর দর্শনের থেকে বিরত হতে যাচ্ছে না। ভক্তরা পিটালে, কুকুরটা আজ সহ্য করতে না পারে জলে ঝাঁপ দিয়ে জেঙ্গায় এসে কুকুরটা নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। গোবিন্দ, শুনেছি যার এই জগতে কেউ নাই, তার আছো তুমি, তা আমার তো কেউ নেই জগতে, তুমি তো আমার, আমি তোমার হতে চাই। তুমি আমার কুকুর কুলে তুমি জন্ম দিয়েছো, আমি তোমার দর্শনের জন্য আজ কত ভক্ত তোমার দর্শনের জন্য, আমি কুকুর হয়েছে বলে তোমার আমি তোমার দর্শনের পিপাসার থেকেও, হৃদয়ে থেকেও আমি তোমার দর্শনের জন্য যেতে পারি নাই। কুকুরের আর্তনাদ যেন মহাপ্রভু আর সহ্য করতে পারে না।
যখন ভক্তরা এই পুরী যাওয়ার আগেই দেখে যে কুকুরটাকে আমরা তাড়িয়ে খেদাইয়ে দিয়েছি, সেই কুকুরটা চৈতন্য মহাপ্রভুর চরণে বসে আছে, আর মহাপ্রভু শুকনো নাইকেল সেবা করছে, ওই কুকুরটাকে দিচ্ছে, কুকুরটা শুকনো নাইকেল সেবা করছে। শ্যামানন্দ এমন দৃশ্য দর্শন করে যে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি আর তো এ প্রভুর চরণের দাস হয়েছে। কুকুরটার চরণ জড়িয়ে ধরে শ্যামানন্দ প্রণাম করেছে। কুকুরটা সিদ্ধ দেহ পেয়ে কুকুরটা বৈকুণ্ঠ ধামে চলে গেল।